আচ্ছা বলো ইলেকট্রিক ফ্লাক্স কি, বলো তো কেউ একজন। আবুল কাশেম, আবুল কাশেম। হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বলবো, হ্যাঁ বলো। একটি তড়িৎ ফিল্ডের মধ্যে দিয়ে যে পরিমাণ বল রেখা ফ্লো হয় এটাকে ইলেকট্রিক ফ্লাক্স বলে। আচ্ছা আরিয়ান আহমেদ রাকিব, ইলেকট্রিক ফ্লাক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? অনির্বাণ সূত্রধর, ভালো, ইলেকট্রিক ফ্লাক্সকে কি দ্বারা ডিনোট করা হয়? ফাই হবে। ফাই ই, হ্যাঁ ফাই ই দ্বারা। বলে দিছে স্যার। তারপরে ইমতিয়াজ না পারলে পরে বলবো। আচ্ছা তোমাদের একটা কাজ দেয়া ছিল যে গাউস ল থেকে কুলম্বস ল থেকে গাউস লতে নিয়ে আসা, ওটা কি করছো তোমরা? কে কে চেষ্টা করছো? শুরু করি। সেটা হচ্ছে আজকে যেটা পড়বো যে অ্যাপ্লিকেশনস অফ গাউস ল। যদি আমাদের এরকম একটা সিলিন্ড্রিক্যাল সারফেস দেয়া থাকে, যেটা এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস দেখতেই পাচ্ছ, যেটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইমার্জ করা আছে, এবং ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসের সাথে প্যারালাল। এখন এই ফ্লাক্সের, এই সিলিন্ড্রিক্যাল সারফেসের ইলেকট্রিক ফ্লাক্সের মান বের করতে হবে। তো সেটাই হচ্ছে আমাদের আজকের কাজ। ওকে, তো দেখো একটা সিলিন্ড্রিক্যাল সারফেসে আসলে তিনটা পার্ট থাকে, তাই না? এখানে একটা লেফট রাইট ক্যাপ থাকে, এর পাশে একটা লেফট ক্যাপ থাকে, আর এই মাঝখানে যে পুরা সারফেসটুকু আছে, এই তিনটা পার্ট থাকে। তো এই তিনটা পার্টকে আমি যদি যোগ করতে পারি, তিনটা পার্টের মধ্যে যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্সের মান হবে সেই মানটাকে যদি আমি যোগ করতে পারি, তাহলে ফাইনাল টোটাল ইলেকট্রিক ফ্লাক্সের মানটা আমরা পেয়ে যাব। সো এটাই আমাদের আসলে করতে হবে। স্যার আরেকবার। আচ্ছা একটা সিলিন্ড্রিক্যাল সারফেসের মধ্যে আসলে কয়টা পার্ট আছে? তিন ধরনের আছে না? এই পাশে একটা অংশ আছে, এই পাশে একটা অংশ আছে, আর মাঝখানে টোটাল সারফেসটুকু আছে। তো এই তিনটাকে যদি আমি অ্যাড করতে পারি, তিনটাকে যদি যোগ করতে পারি, তাহলে আমার এই পুরা সিলিন্ড্রিক্যাল মানে পুরা সিলিন্ডারের সম্পূর্ণ ইলেকট্রিক ফ্লাক্সের মানটা আমি বের করতে পারবো। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, যে ধরে নিলাম যে লেফট ক্যাপের জন্য আমরা শুরুতে বের করব লেফট ক্যাপ অফ দ্য সারফেস, যেখানে ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক ফিল্ড বলা হয়েছে ইলেকট্রিক ফিল্ড বিং প্যারালাল টু দ্য সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিস। তো সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিসটা এই বরাবর, সো ইলেকট্রিক ফিল্ডও হচ্ছে আমার এই বরাবর হবে। এখন আমরা জানি যে এই সারফেসের জন্য যদি ফ্লাক্স বের করতে চাই, তাহলে সেটা কি হবে, ফাই ফাই ই সমান সমান কি হবে, ফাই ই সমান সমান কি ছিল, ফাই ই সমান সমান ই ডট এস, তাই ছিল না? ই ডট ডিএস, ফাই সমান সমান ই ডট টিএস। এটা আমরা পড়ছিলাম যে ইলেকট্রিক ফ্লাক্স মানে কি, কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স প্রবেশ করে, সেটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের মান। সো ফাই ই সমান সমান ক্লোজ ইন্টিগ্রাল ই ডট টিএস। এখন দেখি আমরা ই এর ডিরেকশন হচ্ছে আমার এই বরাবর। স্যার ইএস ই ডট এস না শুধু? আচ্ছা এখানে আমরা ছোট্ট একটা ইএস cos থিটা। আচ্ছা যখন আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, তখন হচ্ছে একটা
ক্ষুদ্র ডিস্টেন্স নেওয়া হয়। এবং ক্ষুদ্র ডিস্টেন্স যেমন এই যেটুকু আমি একটা ক্ষুদ্র একটা ডিস্টেন্স ডিএস কনসিডার করে নিচ্ছি। তো ইন্টিগ্রেশন করে পুরাটার ক্ষেত্রে মানটা আমি বের করব, তাই না? জি Okay. স্যার। আচ্ছা, তো এখানে ই এর ডিরেকশন হচ্ছে আমার রাইট সাইডে, আর ডিএস এর ডিরেকশন কোন দিকে হবে? লম্ব বরাবর। দেখা যাচ্ছে স্যার ডিএস এর ডিরেকশন। ডিএস এর ডিরেকশন সবসময় কি বলছিলাম, আউটওয়ার্ড, তাই না? জি স্যার, বাইরে। আউটওয়ার্ড যদি হয় তাহলে এটা হচ্ছে বাইরের দিকে। তাহলে লম্ব। হ্যাঁ, ই এর ডিরেকশন হচ্ছে যেদিকে, আর ডিএস এর ডিরেকশন হচ্ছে পুরো অপোজিট, 180 ডিগ্রি। স্যার অ্যারো চিহ্ন যে স্যার দুই দিকেই দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে ই এর ডিরেকশন। ও স্যার ই একটাই মানে এইভাবে দেখাচ্ছে আর কি। এটা হচ্ছে ডিএস এর ডিরেকশন। আচ্ছা, তো আমরা জানি কি হবে, ইন্টিগ্রেশন ই ডিএস cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মান কত? কত বলো? স্যার -1 -1। সো এটা কি হবে? স্যার মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে মাইনাস ই ক্লোজ ইন্টিগ্রাল ডিএস। তো এখন বলো, যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? এস হবে শুধু। এস হবে। এস মানে হচ্ছে এইটুকুর এরিয়া, পুরাটার এরিয়া বের হবে, তাই তো? সো এই পুরাটার এরিয়াকে যদি আমরা এস ধরি, যেখানে এস আসলে কি, পাই আর স্কয়ার, যেহেতু এটা একটা বৃত্ত, তাই না? জি স্যার। জি স্যার। তো এটা গেল, তো এটা সিম্পল। রাইট ক্যাপের জন্য কি হবে? রাইট ক্যাপের জন্য আগের মতোই ফাই ই সমান সমান কি হবে, ই ডট ডিএস। এখানে ই আর ডিএস এর ডিরেকশন একই দিকে জি স্যার। একই দিকে, এটা 0 ডিগ্রি। তো তার মানে কি হবে, 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি যদি হয়, cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রির মান 1 স্যার 1। 1। One, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এটা কি হবে, ই ক্লোজ ইন্টিগ্রাল ডিএস। ক্লোজ ইন্টিগ্রাল ডিএস। তো ক্লোজ ইন্টিগ্রাল ডিএস মানে কি, এস। এস। আচ্ছা, ঠিক আছে, গেল। এখন এই মাঝখানের যে সারফেস, মাঝখানের সারফেসের জন্য কি হবে? থিটা 90 ডিগ্রি। থিটা তখন হবে 90 ডিগ্রি, তাই না? মাঝখানের সারফেস যদি আমি লম্ব বরাবর হয় বা বাইরের দিকে হয়, তার সাথে আমার ই এর ডিরেকশন হচ্ছে 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মান কত? স্যার cos 90 ডিগ্রি 0। 0। তাহলে কি হবে, cos 90 ডিগ্রি মান 0, তার মানে ফাই এর মানও হচ্ছে পুরো অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। হবে। এখন আমি যে টোটাল ক্লোজ সারফেস, ক্লোজ সিলিন্ড্রিক্যাল সারফেসে ফ্লাক্স বের করতে চাই, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা, এই তিনটা যোগ করতে হবে। তাহলে কি হবে, মাইনাস ইএস। স্যার মাইনাস প্লাসে সব তো 0 হয়ে যায় আমার স্যার। তার মানে ফাইনালি কি হয়ে গেল, 0 Zero. হয়ে গেল। 0 হলো। তার মানে যদি এমন হয় যে একটা সিলিন্ড্রিক্যাল সারফেসের জন্য ফ্লাক্স বের করতে বলা হয়, যে সিলিন্ড্রিক্যাল সারফেসটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইমার্জ হয়ে আছে এবং তার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিসের সাথে প্যারালালি আছে, সেটার ক্ষেত্রে টোটাল ইলেকট্রিক ফ্লাক্সের মান হয়ে যাবে কত, 0। তো এই হচ্ছে মোটামুটি, এটা বুঝতে পারছি আমরা সবাই। জি স্যার। তো ঠিক আছে, এরপর আমরা আরেকটা টপিকে পড়বো, সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল বা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল। বাংলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বিভব বা তড়িৎ বিভব। তো এটা মানে এটার মেইন টপিকে যাওয়ার আগে আমরা হচ্ছে কিছু জিনিস একটু বোঝার চেষ্টা করি। আমাদের বাসায় যে রিমোটের ব্যাটারি আছে, এই ব্যাটারিগুলো কয় ভোল্টের হয়? 3 ভোল্টের মেবি। 1.2 ভোল্ট স্যার। 3 ভোল্ট হতে পারে, 1.2 হতে পারে, 1.5 ভোল্ট হতে পারে। তো এই ব্যাটারিগুলা
মানে কেন বলা হয় যেটা 1.5 ভোল্ট? স্যার এটার কাজ ক্ষমা করার শক্তি 1.5। So potential difference is 1.5 volt. পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 1.5, এক পাশে প্লাস থাকে এক পাশে মাইনাস থাকে, তাই না? জি স্যার। জি স্যার। এবং তোমরা কি কখনো এরকম করছো যে ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, অনেক সময় কাজ করে না রিমোট, তখন অনেকে কি করে যে ব্যাটারিটা বের করে এক পাশে একটু ঘষে, জি স্যার, করছি এরকম। ঘষে দেয়, পরে আবার কিছুক্ষণ কাজ করে, তাই না? জি স্যার। জি স্যার। কেন হয় জানো? স্যার আবার potential dependency বেড়ে যায়। হ্যাঁ, পটেনশিয়াল ডিফারেন্স একটু বেড়ে যায়। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এখানে আসলে যে ব্যাপারটা হয় সেটা আসলে কি, কোন একটা ব্যাটারি এই যে জিনিসটা যে লেখা থাকে 1.5 ভোল্ট, মানে হচ্ছে এর দুই প্রান্তের যে বিভবের পার্থক্য সেটা অ্যাকচুয়ালি 1.5 ভোল্ট। ঠিক আছে, একটা ব্যাটারি যতটুকু সেই ব্যাটারি বিভব বা পটেনশিয়াল, সেটা মানে হচ্ছে এই দুই প্রান্তের বিভব যে পার্থক্য সেটা হচ্ছে ওই পরিমাণ। তো বা এটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আমি ওই জিনিসটাকে একটা চার্জকে মুভ করাইতে চাই, তাহলে আমার অত পরিমাণ কাজ করতে হবে। তো একটা ব্যাটারির মধ্যে পজিটিভ প্রান্তে পজিটিভ চার্জ থাকে আর নেগেটিভ প্রান্তে নেগেটিভ চার্জ থাকে। তো পজিটিভ প্রান্তে যে চার্জ সেটা আর নেগেটিভ প্রান্তে যে চার্জ, এই দুইটার যে পার্থক্য সেটাই আসলে যে ওইটুকু 1.5 বা 1.2 বা 3, যেটা যত সেটা হচ্ছে তত। তো ব্যাটারি যখন হয়ে যায়, মানে চার্জ শেষ হয়ে যায়, তার মানে কি দুই প্রান্তে সেম পটেনশিয়াল হয়ে যায়। তো দুই প্রান্তে যে সেম পটেনশিয়াল হয়ে যায়, তাহলে কি আর ওই ব্যাটারি কাজ করবে? না স্যার, কাজ করবে না। এখন আমরা ডিফারেন্ট থাকতে হবে। হ্যাঁ, আমরা জানি যে এই পৃথিবী কি ঋণাত্মক চার্জের আধার, তাই জানি না? জি স্যার। এখন আমরা যদি ঋণাত্মক প্রান্তে একটু ঘষাঘষি করি, তাহলে পৃথিবী থেকে যদি কিছু চার্জ ওখানে যায়, তখন আবার একটু পার্থক্য তৈরি হবে না? জি স্যার। জি স্যার। এরকম আছে ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা, এই যে পটেনশিয়াল ডিফারেন্স, এই জিনিসটা যদি না থাকতো তাহলে দেখো যে ব্যাটারি কাজ করতো না। এবং পৃথিবীতেও কিন্তু সেম জিনিস, মানুষের ডিমান্ডের পার্থক্য যদি না থাকতো তাহলে পৃথিবী কিন্তু চলতো না। ধরো সবার কাছেই সবকিছু আছে, এরকম যদি হইতো, ধরো আমার গ্রিনের কাছ থেকে স্যালারি নিয়ে তো আমার মানে নিজের চলতে হয়, তাই না? জি। তো যদি আমার এরকম হইতো যে আমার টাকা পয়সার অভাব নেই, ঠিক আছে, মানে আমার প্রচুর টাকা, মানে আমি এমনিতেই টাকা পাচ্ছি, ঠিক আছে, ধরো আল্লাহ আমাকে প্রতি মাসে 2 লাখ করে টাকা দিচ্ছে ধরে নেই, তাইলে কি আর আমি এত কষ্ট, মানে মানুষ কষ্ট করে এত কাজ করতো? মানে সব মানুষই পাচ্ছে এরকম, তাহলে স্যার করতো না। কেউ কিন্তু কিছু করতো না, ঠিক আছে। আবার ধরো সবাই খুব জ্ঞানী, তোমরা পড়তে আসতা, তোমরা আগে থেকে ফিজিক্স পারো, স্যার তোমরা কিন্তু পড়তে আসতা না। তার মানে কি মানুষের যে ডিমান্ড বা চাহিদার পার্থক্য আছে বলেই হচ্ছে পৃথিবীটা রান হচ্ছে। যখন এই পার্থক্য থাকবে না তখন আর রান হবে না। এই দেখো করোনার মধ্যে মানুষ কিন্তু অনেকে পড়াশোনা, মানে ভয়ে পড়াশোনা ছেড়ে দিছিল যে পড়ে আর কি হবে, মরেই তো যাবো, ঠিক আছে। বা করোনা যখন এক্সট্রিম অবস্থায় ছিল তখন কিন্তু কেউ আর মানে এই পড়াশোনা এইসবের কথা চিন্তা করে না। সবার মনে হয়েছে পড়ে এখন লাভ নাই, কদিন পর তো সবাই মরে যাবো একসাথে, পড়ে কি হবে। ঠিক আছে, আবার যখন হচ্ছে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়েছে, তখন আবার তাদের মধ্যে ওই কথাগুলো চলে আসছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে কোন একটা জিনিসের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো পটেনশিয়াল জিনিসটা কি আসলে? পটেনশিয়াল ডিফারেন্স তো আমরা বুঝলাম যে দুইটা জিনিসের, দুইটা জায়গার মধ্যে বা দুইটা পয়েন্টের মধ্যে একটা পটেনশিয়াল একটা পার্থক্য থাকে, সেটা হচ্ছে কি আমরা পটেনশিয়াল ডিফারেন্স বলতেছি। তাহলে শুধু পটেনশিয়াল বলতে আমরা আসলে কি বুঝি? স্থির আর কিছু। স্যার বিভব, এমনি বাংলা অর্থটা। হ্যাঁ, ধরো এরকম একটা জায়গা আছে, এটার ভিতরেই
কার্যক্ষম। আমি কাজ করার শক্তি বা সামর্থ্য থাকে। হ্যাঁ অসীম থেকে একটা চার্জকে এইখানে নিয়ে আসলাম, নিয়ে আসলে কি হবে এর আগে ক্লাসে বলছিলাম, অসীম থেকে যদি একটা চার্জকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি তখন কি হবে? আকর্ষণ হবে স্যার। আকর্ষণ বা আকর্ষণ বিকর্ষণ হবে। তৈরি হবে, তাই না? তার মানে একটা এফ এফ তৈরি হবে, তাই তো? জি স্যার। একটা এফ তৈরি হবে। একটা ফোর্স তৈরি হবে। হ্যাঁ, আর এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে একটা ডিস্টেন্স অতিক্রম করছে না? জি স্যার। হ্যাঁ, একটা ডিস্টেন্স যদি অতিক্রম করে তাহলে এফ সাথে একটা ডিস্টেন্স ডি, তাহলে কোন একটা জায়গায় বল প্রয়োগ করা, বল তৈরি হইলো, আবার সেখানে ডিসপ্লেসমেন্টও হয়েছে, তাহলে কোনো জায়গায় বল প্রয়োগ করলে এবং কাজ বলে। ডিসপ্লেসমেন্ট হয় তখন কি হয়? কাজ কাজ বলে। হয়। কাজ হয়। কাজ হয়। তার মানে এখানে কাজ করতে হয়। এই যে কাজ করতে হয় এই কাজটাই আসলে কি? পটেনশিয়াল। পটেনশিয়াল। পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ নট। ঠিক আছে, ভি সমান সমান হচ্ছে ডাব্লিউ স্যার। বাই কিউ নট। আর এটা এরকমও বলা যায় যে ধরো এ আর বি দুইটা পয়েন্ট, এ পয়েন্টের বিভব বিভব হচ্ছে বি এ, বি প্রান্তে বিভব হচ্ছে বি বি। তো আমি যদি একটা চার্জকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যাই তখন কি হবে? এই মানে চার্জের যে পার্থক্য হবে বি এ মাইনাস বিবি, তখন কি যে পরিমাণ কাজ করতে হবে সেটা যদি ডাব্লিউ এ বি হয় তাহলে ডাব্লিউ এ বি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ সমান সমান হবে এই দুই প্রান্তের বিভব পার্থক্যের পার্থক্য। স্যার হ্যাঁ, আমরা কাজটা কাউন্ট করবো এই যে যেখানে আপনি পজিটিভ চার্জটা বসাইছেন কিউ প্লাস মানে প্লাস কিউ, কি নাকি যখন সারফেসে আনছেন আনার পর যে আকর্ষণ বলটা হলো কিংবা বিকর্ষণ বল হলো সেখান থেকে? আচ্ছা, এই 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 চার্জটাকে এখানে যদি আমি একটা ধনাত্মক চার্জ ধরি, একটা পজিটিভ ধনাত্মক চার্জ, সেই পজিটিভ ধনাত্মক চার্জটাকে আমি যদি এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসি তাহলেই হচ্ছে আমার কাজ হবে। ঠিক আছে, আর সেইখানে যে পরিমাণ কাজ হবে সেটার কথাই বলছি আমি। তুমি কি এটা জানতে চাইছো? জি স্যার এটাই। ওকে, সো পটেনশিয়াল মানে হচ্ছে কি, যদি আমি অসীম থেকে কোন একটা চার্জকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসি তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ওকে, তো এখন যদি এরকম আসে যে একটা পয়েন্ট চার্জের জন্য পটেনশিয়াল কত হবে সেটা বের করতে হইতে পারে আমাদের অনেক সময়। ধরে নিলাম যে এ আর বি দুইটা পয়েন্ট, ঠিক আছে, এবং এখানে একটা প্লাস কিউ পরিমাণ চার্জকে আমি যদি এইদিকে নিয়ে আসি তাহলে আমার কি পরিমাণ পটেনশিয়াল তৈরি হবে সেটা দেখতে হবে। তো আমরা কি করব, ওই ইউনিট পজিটিভ চার্জ কিউ কে এ থেকে বি এর দিকে নিয়ে আসবো। ঠিক আছে, ইউনিট পজিটিভ চার্জ থেকে এই চার্জটাকে আমি এ থেকে বি এর দিকে নিয়ে আসব। যদি নিয়ে যাই তাহলে আমার যে পরিমাণ পটেনশিয়ালের পার্থক্য তৈরি হবে সেটা হবে কি ভিবি মাইনাস বিএ। দেখো এখানে হচ্ছে আমার ভিএ, এখানে হচ্ছে ভিভি, তো এই দুটো আমাদের পার্থক্য যেটা হবে যদি আমি প্লাস কিউ পরিমাণ চার্জকে এ থেকে বি এর দিকে নিয়ে যাই তাহলে হবে কি। আচ্ছা আমি হচ্ছে একটু বোর্ড বের করি তাহলে তোমাদের থেকে বোঝাইতে সুবিধা হবে।
আরিয়ান, বল। কই তুমি মিয়া দেই না তোমারে? কথা বলো না ক্লাসে। জয়ের হ্যাঁ বলো। কি অবস্থা, আছো নাকি তুমি? স্যারে ক্লাস করাচ্ছে, ক্লাস দিকে মনোযোগ দাও। স্যার নাইন, স্যার নাই? স্যার না বলছে তোমাকে স্যার স্যার ভর্তি গো- স্যার এই গো- স্যার বোর্ড ঠিক করতেছে, সাইলেন্ট থাকো। সাইলেন্ট হবে সবাই। আচ্ছা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? জি স্যার। স্যার আচ্ছা ঠিক আছে। তো ব্যাপারটা ছিল এরকম যে ধরো এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট বি, আর এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট এ। স্যার সেরকম ক্লিয়ার দেয়া যাচ্ছে না। ক্লিয়ার দেখা যাচ্ছে না? আর অনেকের নেটে প্রবলেম থাকে, তো এই জন্য আমরা স্যার দেখা যাচ্ছে ক্লিয়ার স্যার, সমস্যা নাই। আচ্ছা ক্লিয়ারিটি দেখতেছি আমরা। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে কি করবা, আমার এই মানে বোর্ডটাকে পিন করে নিবা। পিন করে না নিলে কিন্তু যে আমরা যখন অনেকে যখন কথা বলবে তোমার সামনে থেকে বোর্ডটা কিন্তু চলে যাবে। পিন করতে হলে কি করতে হয়, যে ফোনে থাকলে ডাবল ট্যাপ করলে পিন হয়ে যায়, বা ল্যাপটপে থাকলে যে রাইট বাটন করলে দেখবা যে পিন দিস স্ক্রিন এরকম একটা অপশন থাকবে, বা পিন দিস ভিডিও এরকম একটা অপশন আসবে। স্যার হালকা মানে এত স্পষ্ট বুঝাইতেছে ফোনে না। কিভাবে? ফোনে ডাবল করলে, ডাবল ট্যাপ করো, তাই করো। ফোনে হচ্ছে ডাবল প্রেস করলে ওটা পিন হয়ে যাবে। আচ্ছা তো এখানে হচ্ছে পটেনশিয়াল ভিভি, এখানে পটেনশিয়াল হচ্ছে ভিএ। তো আমরা প্লাস কে একটা চার্জকে এ থেকে বি এর দিকে নিয়ে আসবো। তো আমরা জানি ই এর ডিরেকশনটা হচ্ছে এই বরাবর। এ থেকে বি এর দিকে যদি নিয়ে আসি, এবং একটা ক্ষুদ্র ডিসটেন্স আমরা চিন্তা করে নিই ডিআর। তো আমাদের এটা হবে এবার এই দিকটাতে, যেহেতু এই দিক থেকে এদিকে আনতেছি। এখন এই পয়েন্ট থেকে এইটার দূরত্ব যেটা, সেটা হচ্ছে আর বি, আর এখান থেকে এই এর যে ডিসটেন্স সেটা হচ্ছে আর এ। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এখন স্যার আবার একটু ইয়া করেন তো স্যার। দেখো এখানে কি হচ্ছে, স্যার বি বিন্দুটা কোনটা স্যার? এটা হচ্ছে বি পয়েন্টে আমার যে পটেনশিয়াল সেটা হচ্ছে বিবি, আর এ পয়েন্টে যে পটেনশিয়াল সেটা হচ্ছে ভিএ। এ থেকে এই কিউ এর দূরত্ব হচ্ছে আর এ, আর এ, আর কিউ থেকে বি এর ডিসটেন্স হচ্ছে আর বি। তো আমরা এখন যেটা করতেছি, এই প্লাস কিউ পরিমাণ একটা চার্জকে এ থেকে বি এর দিকে নিয়ে আসবো। ওকে স্যার। সো পটেনশিয়াল পার্থক্য যেটা হবে ভিভি মাইনাস ভিএ, এটা আসলে কি হবে? তাহলে ইন্টিগ্রেশন ই ডট ডিআর। ঠিক আছে। জি স্যার। আচ্ছা তো এই সূত্রটা কি একটু আনকমন লাগতেছে কারো কাছে? এখন তো সবই আনকমন লাগে। আচ্ছা এটা হচ্ছে এরকম একটা ফর্মুলা ছিল না, যে ইলেকট্রিক পটেনশিয়াল সমান সমান ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডিসটেন্স। পড়ছিল না যে ইলেকট্রিক পটেনশিয়াল রুবেলে মনোযোগী না স্যার। সমান সমান ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডিসটেন্স। যেটা পড়ছিলাম ইজ ইকুয়াল টু ভি বাই আর, এটাই মনে হচ্ছে। ইজ ইকুয়াল টু ভি ভি বাই বাই আর। তো এটা আসলে মানে খুবই কিন্তু মানে বেসিক ফর্মুলাই। দেখো যে আমরা জানি না যে W ইজ ইকুয়াল টু এফএক্স, তাই জানি তো? হ্যাঁ স্যার। জি স্যার জানি। আচ্ছা ইলেকট্রিক পটেনশিয়ালের সাথে W এর সম্পর্ক আছে না? জি স্যার। আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের সাথে ফোর্সের সম্পর্ক আছে না? জি স্যার। আর ডিসটেন্সের সাথে তো এক্স তো ডিসটেন্সই, আচ্ছা স্যার। আলটিমেটলি তো W সমান এফএস, মানে কাজের সূত্র, তাই না?
জি স্যার। জি জি স্যার। স্যার। তো আমরা লিখতে পারি ই ডট ডিআর। তো ই আর ডিআর দুইটা হচ্ছে দুই দিকে, সো ই ডিআর cos 180 ডিগ্রি। 180 ডিগ্রি স্যার। সো এটা বলতে পারি মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন ইএডিআর। আচ্ছা, এখন তাহলে আমি ফিগারটা মুছে ফেলি। ভিভি মাইনাস ভিএ সমান সমান ই সমান সমান আমরা জানি না 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। হ্যাঁ স্যার। আর স্কয়ার তো হবে না স্যার, এখানে আর হবে। হ্যাঁ স্যার, ই সমান সমান জানি। হ্যাঁ, সো মাইনাস আর স্কয়ার হবে না কেন? 1/4πε0 হবে হবে, ইর ক্ষেত্রে হবে, বাট ভোল্টেজের ক্ষেত্রে হবে না। স্যার অনেকে দেখা যায় মানে আগে অনেক কোর্স করছে, এগুলোর সাথে সামঞ্জস্য আছে, এই জন্য একটু বেশি পারে, আবার কেউ একটু কম পারে। তো মানে আপনি পড়ানোর পর যদি হ্যাঁ বলে হ্যাঁ তাইলে ঠিক একটু আছে, ভালো হয়, এটা আমার সমস্যা নাই। অনেকে দেখা যায় মাঝি দিয়ে আগে সবকিছু বুঝা ফেলে স্যার। আচ্ছা 1/4πε0 কিউ বাই আর স্কয়ার ডিআর, ঠিক আছে। ওকে, তো আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করি তখন কি হবে? এখান থেকে যে কনস্ট্যান্ট যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সামনে এসে পড়বে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস 1/4πε0 1/r স্কয়ার dr, ঠিক আছে। জি তো তোমরা তো ইন্টিগ্রেশন তো পারোই তোমরা, এটা কি করতে হবে? r -2 + 1 -2 + 1, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে আমাদের অবশ্যই লিমিট বসাইতে হবে। তো লিমিট কি? a থেকে b পর্যন্ত, এ থেকে তাই না? বি, জি। তাহলে r a থেকে r b, r a থেকে তাহলে যেটা হবে q 4πε0, নিচে একটা মাইনাস থাকবে আর উপরে থাকবে r ইনভার্স 1, আর b থেকে r, সরি, আর a থেকে b। তাহলে দেখো a মাইনাস আর a মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে q বাই 4πε0 1/r, আর a থেকে আর b। সো এটা ফাইনালি আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি q বাই 4πε0, ঠিক আছে। উপরে কি থাকে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ওকে, এখন যদি এমন হয় যে এ পয়েন্টটাকে আমরা ধরে নিলাম ইনফিনিটি, মানে ইনফিনিটি থেকে যে কোনো একটা পয়েন্টে নিচ্ছি, তাহলে এ পয়েন্টটাকে যদি আমরা ইনফিনিটি ধরে নেই, এ যদি হয় ইনফিনিটি, তাহলে ইনফিনিটিতে পটেনশিয়াল কত বলো তো? শূন্য। জিরো। জিরো স্যার। কারণ সব জায়গায় পটেনশিয়াল আমরা ইনফিনিটির সাপেক্ষে নেই, সো ইনফিনিটির সাপেক্ষে ইনফিনিটি পটেনশিয়াল হবে শূন্য। তাহলে এই ভিবির মান বিএ মাইনাস বিএ কি হবে? শূন্য হবে না? শূন্য হবে স্যার। তাহলে এটা হয়ে গেল, তাহলে q বাই 4πε0 1/rb। এখন বলো আর এ সমান সমান কি হবে? আর এফ 1/∞। তাহলে এটা হবে 1/∞। 1/∞ সমান সমান কত? 1/∞ সমান 0। 0। দেখো, স্যার ইনফিনিটি শূন্য হলে স্যার একটু এক্সপ্লেইন করেন স্যার, আসলে বুঝতে পারি। আচ্ছা, আমরা যে কোনো পটেনশিয়াল বের করিয়েছি ইনফিনিটির সাপেক্ষে। যে কোনো একটা জায়গার পটেনশিয়াল কত সেটা হচ্ছে ইনফিনিটির সাথে ওই পটেনশিয়ালের যে ডিফারেন্স সেটা হচ্ছে ওই জায়গার পটেনশিয়াল। আচ্ছা, এখন ইনফিনিটির সাপেক্ষে ইনফিনিটির পটেনশিয়াল কত হবে? শূন্য। মানে ধরো তুমি বিল গেটসের সাপেক্ষে যদি আমি আমার টাকার হিসাব করি যে বিল গেটস আর আমার টাকার পার্থক্য হচ্ছে এত, তাহলে বিল গেটসের সাথে বিল গেটসের টাকার পার্থক্য কত? 0। আচ্ছা, আর ইনফিনিটি হচ্ছে কি অনেক একটা ভ্যালু,
তো 1/∞ হচ্ছে 0, কিভাবে হয় সেটা বলি। ধরো আমরা জানি যে 0/1, 0 সামথিং, ধরো 5, কি হবে? অসংজ্ঞায়িত। শূন্য স্যার, শূন্য হবে স্যার। আর সামথিং ডিভাইডেড বাই 0, অসংজ্ঞায়িত। স্যার এটা আনডিফাইন্ড। অসংজ্ঞায়িত। অগাসংখ্যা। ঠিক আছে, তো তাহলে যদি এরকম হয় যে সামথিং ডিভাইড বাই ইনফিনিটি, স্যার এটা ইনফিনিটি হবে স্যার। ইনফিনিটি না শূন্য। শূন্য। যাচ্ছে 0, সো এই যে সামথিং ডিভাইড বাই ইনফিনিটি সেটা হচ্ছে 0। ওকে স্যার, থ্যাংক ইউ। ভুলে গেছিলাম। তো তাহলে আমাদের যেটা আসলো VV সমান সমান 1/4πε0 Q ডিভাইডেড বাই R। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কোন একটা পয়েন্ট চার্জের জন্য পটেনশিয়ালের মান। তো এই ক্যালকুলেশনে কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার, আচ্ছা, আমার নাই। তো এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারলাম যে V সমান সমান 1/4πε0 Q ডিভাইডেড বাই R। আর এটা আসলে কি মিন করে ফিজিক্যালি? স্যার এটা হলো ভোল্টেজ হলো চার্জের সমানুপাতিক, আর এটা কি দূরত্ব ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ভোল্টেজ হচ্ছে চার্জের সমানুপাতিক আর হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক। একটা ভোল্টেজ যদি নেগেটিভ হয় তার মানে কি বুঝতে হবে? ভোল্টেজ নেগেটিভ হলে স্যার সেখানে তো ডিরেকশন বোঝাবে না? হ্যাঁ, পটেনশিয়াল যদি নেগেটিভ হয় তার মানে বুঝতে হবে যে চার্জ যেটা আছে সেই চার্জটা নেগেটিভ। জি স্যার। চার্জ যদি পজিটিভ হয় তাহলে পটেনশিয়ালও পজিটিভ হবে, চার্জ যদি নেগেটিভ হয় তাহলে পটেনশিয়ালও নেগেটিভ হবে। এবং এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। ঠিক আছে, একটা হচ্ছে চার্জের উপর, একটা হচ্ছে ডিসটেন্সের উপর, আর এর উপর। তো এই জিনিসগুলো অনেক সময় কিন্তু জিজ্ঞেস করা হতে পারে। আমাদের এক্সামে কি সূত্রটা মানে প্রতিপাদন আসবে, মানে আসতে পারে এরকম? ফিজিক্যালি পরীক্ষা হলে আসতে পারে, আর ফিজিক্যালি পরীক্ষা না হলে তো আসার সম্ভাবনা নাই বললেই চলে। স্যার এখানে cos এই 180 ডিগ্রি ধরলাম কি জন্য? cos 180 ডিগ্রি ধরলাম কেন? সেম ডিরেকশন, উল্টো ডিরেকশন। আচ্ছা, দেখা যাচ্ছে। ফোর্স এবং দেখো এই চার্জটাকে আমি কি করছি, A থেকে B এর দিকে নিচ্ছি। হ্যাঁ, A থেকে B এর দিকে, তার মানে কি কোন দিকে? এই বরাবর না? জি স্যার, উল্টো দিকে, উল্টো থেকে সরানোর বল। E এর ডিরেকশন হচ্ছে আমার এই দিকে, এই জন্য cos 180 ডিগ্রি। যদি সেম ডিরেকশন হতো তাহলে তো cos 90 ডিগ্রি হয়ে যেত। 0 ডিগ্রি। 0 ডিগ্রি তো হলে 0 ডিগ্রি, সেম ডিরেকশন 0 ডিগ্রি, উল্টো হলে 180 ডিগ্রি। হ্যাঁ, cos 90 মানই তো 0। cos 90 মান 0, কিন্তু সেটা তো আমার মান কত সেটা তো আমি চাই নাই। আমাদের চাওয়া হয়েছে অ্যাঙ্গেল কত। যখন তোমার অ্যাঙ্গেল হচ্ছে 0 হবে তখন তুমি কি দিবা? cos 0 ডিগ্রি বসাবো, তখন তোমার সেটা হবে 1। 0 ডিগ্রি মান হলো 1। স্যার cos 0 ডিগ্রির মান তো 1 স্যার, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। হ্যাঁ, সূত্রে এখানে তো সাইন ইউজ হবে না, এখানে cos ইউজ হবে। cos ইউজ হবে, আর cos হলো 90 তো এটা অনুভূমিক বরাবর, সেজন্য স্যার আছে এই জায়গায়। না, এখানে মেইনলি হচ্ছে তুমি দেখবা অ্যাঙ্গেল কত। cos এর মান কার কোনটা সেটা দেখার দরকার নাই, তুমি দেখবা অ্যাঙ্গেল কত। যদি অপোজিট ডিরেকশনে হয় তাহলে কি হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আর যদি সেম ডিরেকশনে হয় তাহলে 0 ডিগ্রি। আর যদি লম্ব বরাবর হয় তাহলে 90 ডিগ্রি। ভালো বোঝাতে হবে। আচ্ছা, ওকে। তো এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর চিনো তো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। এর মধ্যে থাকে, তাই না?
স্যার বিভিন্ন জায়গায় থাকে স্যার, ফ্যান বাদেও থাকে। ফ্যান অনেক জায়গায় থাকে। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স জিনিস অনেক জায়গায় থাকে। ওকে, ক্যাপাসিটরের বাংলা কি? ধারকত্ব। ধারক। ধারকত্ব। ধারক হচ্ছে ক্যাপাসিটর, আর ক্যাপাসিটেন্স হচ্ছে ধারকত্ব। ধারকত্ব, জি স্যার। যে মানটা থাকবে ওইটা হলো ধারকত্ব স্যার। তো ক্যাপাসিটর হচ্ছে এক ধরনের ইলেকট্রিক ডিভাইস। ক্যাপাসিটর is an electric device consisting of two conductors. দুইটা কন্ডাক্টর দিয়ে তারা তৈরি করা যায়, যে দুইটা কন্ডাক্টরের মধ্যে কি থাকবে, একটা ইনসুলেটিং মিডিয়াম থাকবে বা একটা ডাইইলেকট্রিক মিডিয়াম থাকবে, ইনক্লুডিং এয়ার, এরকম থাকে। দ্যাট মিন্স দুইটা কন্ডাক্টর, একটা পজিটিভ একটা নেগেটিভ কন্ডাক্টর, তার মাঝে দিয়ে তুমি একটা ইনসুলেটিং বা একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দিতে পারো। স্যার ইনক্লুডিং এয়ারটা কি? ইনক্লুডিং মানে হচ্ছে মানে বাতাস সহ। বাতাস সহ, ঠিক আছে। তো জি স্যার। তাইলেই কি হবে, একটা ক্যাপাসিটর তৈরি হবে, ঠিক আছে। এবং দুইটা যে কন্ডাক্টর আছে, দুইটা কন্ডাক্টরে ইকুয়াল এবং অপোজিট পরিমাণ চার্জ থাকতে হবে। কারণ দুইটা ইকুয়াল এবং অপোজিট পরিমাণ চার্জ সমৃদ্ধ দুইটা কন্ডাক্টরের মাঝে তুমি যদি একটা ইনসুলেটিং মিডিয়াম দিয়ে দিতে পারো, তাহলেই তোমার হচ্ছে একটা ক্যাপাসিটর তৈরি হয়ে যাবে। এই যে আর যে দুইটা যে কন্ডাক্টর যে দুইটা আছে, সেই কন্ডাক্টর গুলাকে আসলে বলা হয় প্লেটস, ঠিক আছে। এবং এই প্লেটস গুলো যে কোনো ধরনের আকৃতির হতে পারে। আচ্ছা, এখান থেকে একটা হঠাৎ করে একটা কোশ্চেন মনে পড়লো। তোমাদের ডিপার্টমেন্টের নামটা বলো তো কেউ একজন। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এখন আমাকে বলো, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক এই দুটো পার্থক্য কি? স্যার ইলেকট্রনিক্স যেগুলো স্যার হচ্ছে মানে ডিভাইস মতো থাকে, মানে ক্ষুদ্রাংশ তৈরি। যেমন স্যার যেমন স্যার ইলেকট্রিক্যাল ডিভাইস হচ্ছে মোবাইল একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। যেমন স্যার ধারকত্ব বলা যায়। এর মধ্যে ক্যাপাসিটর, তারপর ইন্ডাক্টর, তারপরে স্যার হচ্ছে আপনার। আর ইলেকট্রনিক কি? স্যার এটা তো ইলেকট্রনিক, এটা তো কারেন্ট, যেটাকে আমরা বুঝি যে একটা ডিভাইসের ভিতরে কারেন্ট যাবে, যেমন ক্যাপাসিটর, এর ভিতরে কারেন্ট প্রবাহিত হবে, দেন ফ্যান চলবে। ওইটা বলি না, আমি বলছি তুমি আমাকে বুঝাবা যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক এই দুইটার মধ্যে পার্থক্য কি, দুই ধরনের যন্ত্রের মধ্যে পার্থক্য কি, কি দেখে বুঝবো যে এটা ইলেকট্রিক্যাল ডিভাইস আর কি দেখে বুঝবো ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রিক্যাল যেটা স্যার, ওটা তো আপনার ডিসি কারেন্টে কাজ করে মূলত স্যার। মানে ইলেকট্রনিক্স যেগুলো ফ্যান এসি কারেন্টে কাজ করে না। স্যার ফ্যান তো এসি ডিসি দুইটাতেই কাজ করে। স্যার দুটোই কাজ করে স্যার। তাইলে স্যার ইলেকট্রনিক্সে স্যার আপনার মানে যেগুলো অ্যাক্টিভ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস যেমন সেমিকন্ডাক্টর, তারপরে ট্রানজিস্টর, ডায়োডস বা ক্যাপাসিটর, এগুলো দিয়ে কাজ করা হয়। হ্যাঁ, ওটা কি কোন ধরনের ডিভাইস? আচ্ছা, ইলেকট্রনিক্স। হ্যাঁ, আর ইলেকট্রিক্যাল স্যার এগুলোর কি ইউজেস বা কিভাবে মানে এগুলো তৈরি করা যায় বা ব্যবহারগুলো, এগুলো আর কি ইলেকট্রিক্যালে পড়ানো হয়? না, পড়ানো হয় সেটা তো ডিফারেন্ট জিনিস। আচ্ছা, আমি তোমাদেরকে সিম্পলি বলি, তোমরা একেবারে পিওর একটা ইলেকট্রিক্যাল ডিভাইসের নাম বলো তো, একেবারে পিওর ইলেকট্রিক্যাল, যেখানে ইলেকট্রনিক নাই। বর্তমান যুগে ম্যাক্সিমাম ডিভাইসই হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক মিক্সড বা যৌথ ডিভাইস। মোটর স্যার। হ্যাঁ, একটা মোটর হচ্ছে পিওর ইলেকট্রিক্যাল ডিভাইস। বাই যে আয়রন, স্যার আয়রন হতো স্যার। আয়রন হচ্ছে পিওর ইলেকট্রিক্যাল ডিভাইস, ঠিক আছে। যেখানে স্যার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ব্যবহার হয় সেগুলো স্যার ইলেকট্রিক্যাল। হ্যাঁ, ফ্যান সেটা হচ্ছে একটা পিওর ইলেকট্রিক্যাল ডিভাইস। স্যার আয়রনে তো স্যার রেগুলেটর থাকে। আয়রনে রেগুলেটর থাকে, ফ্যানের রেগুলেটর থাকে, রেগুলেটর তো আলাদা কম্পোনেন্ট ভাই। না আমি শুধুমাত্র তোমার ওই আয়রনটার কথা পিওর বলছে স্যার। পিওর বললে তো ভাই যখন ওই জায়গায় রেগুলেটর ইউজ করলে ক্যাপাসিটর ইউজ হইতেছে, তাহলে তো থাকতেছে না। না আমি কি হয় না রেগুলেটর, আমি ওই অ্যানালগ রেগুলেটর ওইটা। স্যার ট্রান্সফরমেশন তো একটা পিওর ইলেকট্রিক। আমি অ্যানালগের কথা বলছি, ট্রান্সফরমার, জেনারেটর। দেখো পার্থক্যটা আসলে কই, পার্থক্যটা আসলে কনসেপ্টে। যখন তুমি ইলেকট্রিক্যালের কথা চিন্তা করবা, তখন সেইখানে আসলে ট্রান্সফার হবে তোমার ইলেকট্রন,
ইলেকট্রিক্যাল ডিভাইসে তোমার ট্রান্সফার হয় শুধু মেইনলি ইলেকট্রন। আর তুমি যখন ইলেকট্রনিক ডিভাইসের কথা চিন্তা করবা তখন আসলে তোমার ডিল করতে হবে হচ্ছে সেমিকন্ডাক্টরের সাথে। ঠিক আছে, তুমি যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের কথা চিন্তা করো, ল্যাপটপ, মোবাইল, এই জিনিসগুলাতে মানে এই টাইপের যে কোনো জিনিসগুলাতে মানে মডার্ন যে ডিভাইসগুলাতে এগুলাতে তোমরা কি দিয়ে কাজ করো? সেমিকন্ডাক্টর দিয়ে কাজ করো না? জি স্যার। মানে এখানে তো ম্যাক্সিমাম গুলো সেমিকন্ডাক্টর, ম্যাক্সিমাম বলতে সবই জি স্যার, সবই। সেমিকন্ডাক্টর। এই দেখো আমাদের টিভি আগে কিরকম মোটা ছিল, বড় ছিল, বা ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার গুলো আগে অনেক বড় বড় ছিল না? তখন জি স্যার, আসলে সিআরটি। হ্যাঁ, তখন আসলে যে মানে তখন ওইগুলো আসলে মেইনলি ইলেকট্রিক্যাল ডিভাইস ছিল। তো সেটাকে আস্তে আস্তে কনভার্ট করে ইলেকট্রনিক ডিভাইসে কনভার্ট করা হচ্ছে এখন ম্যাক্সিমাম পার্টটা। তো যার কারণে এই যে সেমিকন্ডাক্টর চিপ ইউজ করার কারণে সবকিছু সাইজ অনেক ছোট হয়ে গেছে। সো যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিকের মেইন বেসিক পার্থক্যটাই তোমার চলে আসছে এইখানটাতে। তুমি যখন সেমিকন্ডাক্টর নিয়ে ডিল করবা বা কোনো একটা ডিভাইস যখন সেমিকন্ডাক্টর নিয়ে ডিল করবে তখন সেগুলোকে আমরা বলবো ইলেকট্রনিক ডিভাইস। আর যদি কোনো একটা ডিভাইস সেমিকন্ডাক্টর না শুধুমাত্র ইলেকট্রন নিয়ে ডিভাইস করবে, ডিল করবে, ঠিক আছে, দ্যাট মিন্স ওখানে সেমিকন্ডাক্টর নাই। যেমন একটা আয়রনের মধ্যে কি তোমার আছে, সেমিকন্ডাক্টর আছে? আধুনিক গুলোতে আছে, বাট আগের গুলোতে ছিল আগের না, না। আমি আগেরগুলোতে ডিজিটাল গুলোর কথা বলতেছি না, আমি অ্যানালগ গুলোর কথা বলছি। ট্রান্সফরমার হবে ট্রান্সফরমার একদম বেস্ট একটা ঠিক আছে, ট্রান্সফরমারের কথা বলতে পারো, মোটরের কথা বলতে পারো, মোটর, জেনারেটর। ঠিক আছে, এগুলো হচ্ছে একেবারে পিওর ইলেকট্রিক্যাল ডিভাইস যেগুলোর মধ্যে ইলেকট্রনিক্সের অনেক ডিভাইস ইউজ করা হয়। ঠিক আছে। সো এই হচ্ছে পার্থক্য, তো এই জিনিসটা মনে রাখবা সবসময়। সো আমরা পড়তেছিলাম ক্যাপাসিটর হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস, ঠিক আছে। তো যেখানে দুইটা কন্ডাক্টর থাকে, যে দুইটা কন্ডাক্টরকে আমরা বলি প্লেটস, এবং সেই প্লেটস গুলো যে কোনো শেপের হতে পারে, এবং দুইটা প্লেটের মাঝখানে কি থাকবে, ইনসুলেটিং বা ডাইইলেকট্রিক মিডিয়াম থাকবে, এবং দুইটা প্লেট সমান এবং বিপরীত পরিমাণ চার্জ ক্যারি করবে। ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল হবে? ম্যাটেরিয়াল বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল তুমি করতে পারবা, কন্ডাক্টর হইলেই হবে। আচ্ছা, এখন যদি আমরা এরকম করি, দুটো কি সেম ম্যাটেরিয়াল হবে নাকি দুটো ভিন্ন ম্যাটেরিয়াল? দুটো সেম ম্যাটেরিয়াল হবে। আচ্ছা, এখন এই দুইটা প্লেটের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। তো স্যার দুইটার মধ্যে কি চার্জ সেম থাকবে এটা বলছেন? হ্যাঁ, চার্জ সেম থাকবে, সেম চার্জ বাট অপোজিট। জি স্যার, ইকুয়াল চার্জ আর কি অপোজিট আর কি। আচ্ছা, তো a potential difference will produce between the charge carrying conductors, দুইটা চার্জ ক্যারিং কন্ডাক্টরের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। তো ফর এ ফিক্সড পেয়ার অফ কন্ডাক্টর, একটা ফিক্সড পেয়ার অফ কন্ডাক্টরের ক্ষেত্রে the ratio of the charges to the potential difference, মানে যে পরিমাণ চার্জ আমি দুইটা কন্ডাক্টরের মধ্যে দিছি, একই পরিমাণ চার্জে তো দিছি, সেই চার্জকে যদি আমি পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে ভাগ করি তাহলে আমি একটা কনস্ট্যান্ট জিনিস পাবো। সেই কনস্ট্যান্টটাকেই বলা হয় ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর, এবং এটাকে প্রকাশ করা হয় সি দ্বারা। সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, তার মানে ধরো তোমার কাছে দুইটা ক্যাপাসিটর আছে, দুইটা ক্যাপাসিটরের মানে দুইটা আলাদা আলাদা ক্যাপাসিটর আছে। তো প্রত্যেকটা ক্যাপাসিটর কি আছে, দুইটা করে প্লেট আছে না? তো দুইটা প্লেটের মধ্যে দুইটা ক্যাপাসিটরই তুমি সমান পরিমাণ ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি করলাম, ঠিক আছে। এখন যে ক্যাপাসিটরের মধ্যে চার্জ বেশি স্টোর হবে সেই ক্যাপাসিটরের কি ক্যাপাসিটেন্স কি হবে, বেশি হবে। বা কোন একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বেশি হওয়া মানে কি, সেখানে বেশি পরিমাণ চার্জ স্টোর আছে, ঠিক আছে। বা কোন একটা ক্যাপাসিটরের চার্জ স্টোর বেশি হইলে সেটাকে আমরা বলবো বেশি ক্যাপাসিটেন্স ওয়ালা একটা ক্যাপাসিটর, ঠিক আছে। সো ক্যাপাসিটেন্স জিনিসটা হচ্ছে কি, দ্য রেশিও অফ চার্জেস
টু দ্য পটেনশিয়াল ডিফারেন্স। চার্জ আর পটেনশিয়াল ডিফারেন্সকে যদি আমরা ভাগ করি তাহলে যে জিনিসটা পাই সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকেই বলা হয় ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটর। বা ক্যাপাসিটর কনস্ট্যান্টও বলা যেতে পারে স্যার না? ক্যাপাসিটর কনস্ট্যান্ট ভাবে ইউজ করা হয় না, ঠিক আছে, এটা ক্যাপাসিটেন্সই বলা হয় বা ধারকত্ব বলা হয়। তো টাইপস অফ ক্যাপাসিটর মেইনলি সাইজের বা জিওমেট্রিক্যাল শেপের উপর ডিপেন্ড করে তিন টাইপের ক্যাপাসিটর আসলে ইউজ করা হয়। প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর আর হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর। এই তিন টাইপের ক্যাপাসিটর হয়ে থাকে। এখন একটা জিনিস একটু আছে, সেটা হচ্ছে ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক। ওই যে আমি বললাম যে দুইটা ক্যাপাসিটরের যে প্লেট আছে ওই দুইটা প্লেটের মধ্যে ইনসুলেটিং বা ডাইইলেকট্রিক কোন একটা মিডিয়াম দেয়া যায়। এখন কথা হচ্ছে তো সেটা যদি দেয়া হয় তাহলে আসলে কি হয়, আর যদি দেয়া না হয় তাহলে কি হইতে পারে, এটা হচ্ছে একটা কোশ্চেন। যে আমি ডাইইলেকট্রিক দিলাম তাহলে কি হবে, না দিলে ডাইইলেকট্রিক দিলাম না তাহলে কি হবে। স্যার আমরা কি কি ধরনের ডাইইলেকট্রিক ইউজ করতে পারি? আচ্ছা, কি কি ধরনের ডাইইলেকট্রিক ইউজ করতে পারো, তো তার আগে আমাদের বুঝতে হবে ডাইইলেকট্রিক জিনিসটা কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ডাইইলেকট্রিক হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডকে ধরে রাখতে পারে, ইলেকট্রিক ফিল্ডকে ধরে রাখতে পারে, বাট নিজে এক ধরনের ইনসুলেটর হিসেবে কাজ করে। নিজে ইনসুলেটর, কিন্তু সে কোনো জায়গায় কি করতে পারে, ইলেকট্রিক ফিল্ডকে ধরে রাখতে পারে। ইলেকট্রিক ফিল্ডকে ধরে রাখতে পারে। তো এইটাকেই বলা হয় ডাইইলেকট্রিক, ঠিক আছে? তো এখন বলো, আর ঠান্ডা লাগছে নাকি? না ঠান্ডা লাগে নাই, ওই আমি হচ্ছে খাবার খাওয়ার পরে পানি খাই না এখনো, তো এই জন্য হচ্ছে মানে এরকম হইতেছে। স্যার আপনি পানি খেয়ে আসেন, কষ্ট করে ক্লাস না দরকার। না না সমস্যা নেই, সমস্যা নাই স্যার। এখন বলো এরকম ডাইইলেকট্রিক আসলে কি কি হতে পারে। সিম্পলি অনেক টাইপের ডাইইলেকট্রিক হতে পারে। আমরা মানে ক্যাপাসিটরে যেগুলো ইউজ করা হয় বা যেগুলো ইউজ করা হয় না, সিরামিক আছে না, সিরামিক, প্লাস্টিক, তারপরে মিকা টাইপের একটা জিনিস আছে, গ্লাস আছে, মাইকা, হ্যাঁ, তারপর ডিস্টিলড ওয়াটার ইউজ করা যায়, তারপর ইভেন যে আছে না, কি বলে, কাঠ, ওড ইউজ করা যায়, ইনসুলেটর তো একদম। এগুলো ইউজ করা যায়। স্যার যে কোন ইনসুলেটর নাকি? হ্যাঁ, আবার ওই যে আরেকটা শর্ত আছে, করতে হবে তোমার, হইতে হবে, কি বলে, ইলেকট্রিক ফিল্ড সাস্টেইন করতে হবে, এরকম একটা ব্যাপার থাকতে হবে। বাতাস যায়, আর যেটা বাতাস তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? ইভেন অনেক সময় এই তুমি ভ্যাকুয়াম করে ইউজ করা যাবে। তো এটা হচ্ছে আমার ডাইইলেকট্রিক। তো ডাইইলেকট্রিক রাখার আসলে কি কোনো সুবিধা আছে কিনা সেটা একটা জিনিস বুঝতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে রাখার সুবিধা আছে কিনা, আরেকটা ব্যাপার হচ্ছে রাখলে আসলে কি সুবিধাটা বা কেন সুবিধাটা পাওয়া যায়, দুইটা জিনিস আমাদের আসলে। স্যার ডাইইলেকট্রিক কি থাকা লাগবে ক্যাপাসিটর? থাকা লাগবে এমন কোনো কথা নাই, তবে থাকলে ভালো হয় কিনা সেটাই আসলে পরীক্ষা করছিল বিজ্ঞানী ফ্যারাডে। হ্যাঁ, যে একটা ক্যাপাসিটরের মধ্যে ডাইইলেকট্রিক আমি দিলাম, তো সেখানে কোন ধরনের ইফেক্ট তৈরি হয় সেই ইফেক্টটাই আসলে পরীক্ষা করছে বিজ্ঞানী ফ্যারাডে। পরীক্ষা করার পরে উনি আসলে খুব পজিটিভ রেসপন্স পাইছে। এটাকে দুইটা পাতের মধ্যে থাকে, হ্যাঁ, দুইটা পাতের মধ্যে থাকে, হ্যাঁ। তো উনি যেটা করছে স্বাভাবিকভাবে খুব সিম্পল এক্সপেরিমেন্ট, যে দুইটা ক্যাপাসিটর নিচ্ছে, একটা ক্যাপাসিটর মাঝখানে হচ্ছে ডাইইলেকট্রিক দিচ্ছে আর একটা ক্যাপাসিটর মাঝখানে কোনো ডাইইলেকট্রিক দেন। তো পরে দেখছে এবং দুইটার মধ্যে সেম পরিমাণ চার্জ দিচ্ছে, সেম পরিমাণ পটেনশিয়াল দিচ্ছে, দুইটা মানে দুই পাতের মধ্যে সেম পটেনশিয়াল। তো স্বাভাবিকভাবে কি হবে, ওইখানে একটা ক্যাপাসিটরের চার্জ
কতটুকু সঞ্চিত হয়েছে, আরেকটা ক্যাপাসিটর কতটুকু চার্জ সঞ্চিত হয়েছে, এটা বের করছে। বের করার পরে দেখা গেছে যে ক্যাপাসিটরের মধ্যে ডাইইলেকট্রিক ছিল সেইখানে বেশি পরিমাণ চার্জ স্টোর হয়েছে, আর যে ক্যাপাসিটরে চার্জ মানে ডাইইলেকট্রিক ছিল না সেইখানে কম পরিমাণ চার্জ স্টোর হয়েছে। সো আমরা জানি যে যে ক্যাপাসিটরে চার্জ বেশি স্টোর হয় সেটার ক্যাপাসিটেন্স বেশি, আর যে ক্যাপাসিটরে চার্জ কম স্টোর হয় সেখানে ক্যাপাসিটেন্স কম। কেন হলো স্যার? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওইখানে ডাইইলেকট্রিক দেওয়ার কারণে কেন এখানে ক্যাপাসিটি বেশি হলো স্যার? হ্যাঁ হ্যাঁ সেটা এর কোনো ব্যাখ্যা দিচ্ছে? হ্যাঁ সেটাই ব্যাখ্যা দিচ্ছে, আমি সেটা বলতেছি। তো তার মানে আমরা শুরুতে এটা বলতে পারি ডাইইলেকট্রিক থাকলে সেটার ক্যাপাসিটেন্স বেড়ে যায়, তার মানে সেটা একটা বেটার ক্যাপাসিটর। ওকে, তো কেন আসলে এটা হয়? সেটা যেটা হয় যে যখন একটা ডাইইলেকট্রিককে when a dielectric placed in an electric field, যখন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি একটা ডাইইলেকট্রিককে প্লেস করবা, তখন সেখানে যেটা হয় ইনডিউস চার্জ, সারফেস চার্জ অ্যাপিয়ার হয়, কিছু সারফেস চার্জ তৈরি হয়, ইনডিউস হয়, এবং সেগুলা যেহেতু নতুন করে যে চার্জ ইনডিউস হয় সেখানে কি চার্জের পরিমাণ কি হবে? বেড়ে যাবে। ঠিক আছে, তো ওইগুলোকে ডাইইলেকট্রিক নিজেই ক্রিয়েট করে। আচ্ছা, এটা ডাইইলেকট্রিক কিন্তু নিজে এক ধরনের ইনসুলেটর। ঠিক আছে, সে হচ্ছে ধরো এখানে এক ধরনের ইম্প্যাক্ট করে, কিন্তু সে নিজে তৈরি করে না। ওই তোমরা পড়ছিল না অনেকটা যে এর মতো কেমিস্ট্রির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। প্রভাবক। হ্যাঁ, প্রভাবক টাইপের। জি স্যার। ইনডিউস চার্জ গুলো অ্যাপিয়ার হয়, যে ইনডিউস চার্জ হুইচ টেন্ড টু উইকেন দ্য অরিজিনাল ফিল্ড উইদিন দ্য ডাইইলেকট্রিক। তো এই হচ্ছে মেইন কারণ যে ইনডিউস চার্জ অ্যাপিয়ার হয়, যার কারণে ওইখানে আমার চার্জ স্টোরিং চার্জের পরিমাণ বেড়ে যায়, যার কারণে ওই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সও বেড়ে যায়। তো ধরো যে কোন একটা ক্যাপাসিটর যেখানে আমি কি করছি ডাইইলেকট্রিক দিছি, দেওয়ার পরে সেখানে যে ক্যাপাসিটেন্স আসছে সেই ক্যাপাসিটেন্সকে বলা হলো সি। আর যেখানে আমি ডাইইলেকট্রিক দেই নাই সেইখানে যে ক্যাপাসিটেন্স আসছে সেটাকে আমি ধরে নিলাম সি নট। মানে সি ইজ দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর হোয়েন এ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ইজ প্রেজেন্ট, আর সি নট ইজ দ্য ক্যাপাসিটেন্স হোয়েন নো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ইজ প্রেজেন্ট। এখন আমরা ভিতরে ভ্যাকুয়াম অবস্থায় থাকে যদি ডাইইলেকট্রিক না থাকে। হ্যাঁ হ্যাঁ, ভ্যাকুয়াম অবস্থায় থাকে। তো এই দুইটা রেশিওকে যদি আমরা বের করি সি বাই সি নট, তাহলে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট আসে, যে কনস্ট্যান্টকে আমরা ওই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলি। ঠিক আছে, যে কনস্ট্যান্টকে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে বলি, এবং কে ইজ ইকুয়াল টু কে সি বাই সি নট। এবং ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল and is independent of the size shape of the conductor. কোন একটা কন্ডাক্টরে শেপ কেমন, সাইজ কেমন তার উপর এটা ডিপেন্ড করে না। এটা হচ্ছে একেবারে এই একটা কন্ডাক্টর বা একটা ম্যাটেরিয়ালের ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য। স্যার ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করবে না এটা? না, ম্যাটেরিয়ালসের উপরই ডিপেন্ড করবে, কিন্তু ম্যাটেরিয়ালসের সাইজের উপর ডিপেন্ড করবে না। আচ্ছা, বুঝতে পারছি। বা শেপের উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, সো এই হচ্ছে ডাইইলেকট্রিকের ভূমিকা। তো এই কোশ্চেনগুলো কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করা হইতে পারে যে একটা ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক সেটা কি বেটার নাকি বেটার না, কেন বেটার। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হবে। বা অনেক ডিপ কোশ্চেন করবেন স্যার। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট জিনিসটা কি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কিসের উপর ডিপেন্ড করে বা কিসের উপর ডিপেন্ড করে না। ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করতে পারে। বলো। ম্যাটেরিয়ালের হাইটের উপর। আগে তো স্যার আমাদের কোনো ভাইবা নাই স্যার, এখন ফাইনাল ভাইবাতে কি মানে মিডের আগে থেকে শুরু করে সকল পুরো চ্যাপ্টারের উপর স্যার ভাইবা থাকবে? না না, আমি আসলে ভাইবা নাই বলতে এই তোমাদের গুগল ফর্মে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কথাই বলতেছি আসলে। কারণ নরমালি তো ভাইবা হয় বলতে বলতে ওই ভাইবা বলে ফেলি আর কি। স্যার তাহলে ফাইনালে কি স্যার পুরাটা হবে নাকি স্যার? ফাইনালে তো শুধু না না, ফাইনাল তো পুরো হওয়ার কথা না, ফাইনালে শুধু ফাইনালি হওয়ার কথা। মিডের পর থেকে স্যার ফাইনাল। মিডের পর থেকে, হ্যাঁ। স্যার মিডে ভাইবা নাই? না, মিডে ভাইবা নাই। না না ভাইবা নাই।
ভাইবা নেই স্যার, যে কোশ্চেন গুলা মানে করতেছে এগুলো হচ্ছে গুগল ফর্মে হবে এরকম টাইপের। হ্যাঁ এরকমই হবে। আর গুগল ফর্মে তো জানোই একের অধিক অ্যান্সারও দেওয়া যায় থাকে। জি স্যার, বহুপদী সমাপ্তি সূচক। আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কিভাবে হবে সেটা পড়বো। ওকে জি স্যার, ওকে স্যার। স্যার ভাই ভাই ভালো স্যার, কারণ গুগল ফর্ম স্যার অনেক সময় কনফিউজ হয়ে যায়। ভাইভাতে স্যার আমরা যেটা জানি সহজ